এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে ময়মনসিংহের ত্রিশালে আছেন সহকর্মী ওবায়দুল হক, তার সঙ্গে যুক্ত হচ্ছে নজরুল গবেষক রাশিদুল আনাম। সরাসরি যাচ্ছে সেখানে। ময়মনসিংহের ত্রিশালকে বলা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখানকার মানুষের ভালোবাসায় তিনি দুখু মিয়া থেকে কবি নজরুল হয়ে উঠেছিলেন। এখানকার মানুষেরও কিন্তু তাকে নিয়ে আবেগ সীমিত রয়েছে বলে প্রশ্ন উঠেছে। এ নিয়ে আসলে পর্যাপ্ত গবেষণা সীমিত রয়েছে বলে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে আলোচনা করতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন বিশিষ্ট নজরুল গবেষক রাশিদুল আনাম। আপনি রিপোর্টটি দেখেছেন এবং আপনি দেখেছেন যে নজরুল চর্চা গবেষণার ক্ষেত্রটা এখনো অনেক সীমিত। কেন সীমিত এবং এই বিষয়ে কি করা যায়? না, গবেষণা আসলে দুভাবে হয়। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক, আরেকটা হচ্ছে ব্যক্তিগত। ব্যক্তিগত গবেষণা, নজরুল গবেষণা অনেক আগে থেকেই হয়েছে। সেটা যে শুধু ত্রিশাল তা নয়, আমাদের দুই বঙ্গে হয়েছে। আর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে একেবারে প্রাতিষ্ঠানিক নজরুল গবেষণা হচ্ছে এবং সেই লক্ষ্যে 2014 সালে আমাদের নজরুল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অফ নজরুল স্টাডিজ চালু হয়েছে এবং সেই জায়গায় শিক্ষার্থীরা প্রতি বছর গবেষণা করছে। তাছাড়া আমাদের বিশ্ববিদ্যালয় আইনে প্রতিটি বিভাগেই নজরুল স্টাডিজ 100 মার্কসের পড়ানো হয়। এছাড়া বিভিন্ন বিভাগে নজরুলের উপরে, নজরুল জীবন ও সাহিত্যের উপরে এমফিল, পিএইচডি ডিগ্রি চালু হয়েছে। এখন এই যে গবেষণা যেটা প্রাতিষ্ঠানিক, সেটা ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে। আর এমনিতে ঢাকা নজরুল ইনস্টিটিউটে দুটো কেন্দ্র রয়েছে, তারা তাদের মধ্যে করে গবেষণা করে যাচ্ছে, চর্চা করে যাচ্ছে। আমরা আশা করি আপনি যে প্রশ্নটা করলেন সেটা অবশ্যই যুক্তিসঙ্গত, কারণ কোনো গবেষণায় একেবারেই আমরা যেটা করে যাচ্ছি সেটা যে সম্পন্ন হয়েছে বা সম্পন্ন হবে তা নয়। নজরুলের মতো যারা মহান ব্যক্তি, তাদের গবেষণা যুগ যুগ ধরে চলবে। আশা করি যে আমাদের এই নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পরে এবং আমাদের যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে আমাদের ত্রিশালে জাতীয় পর্যায়ে 127তম নজরুল জন্মজয়ন্তী উদ্বোধন করেছেন, উনি এবছরের অর্থাৎ 2026 সালের 25 মে থেকে 2027 সালের 25 মে নজরুল বর্ষ বা নজরুল ইয়ার ঘোষণা করেছেন। আমরা আশা করি এই এক বছরে নজরুলের জীবন সাহিত্যের নানা দিক নিয়ে গবেষণা হবে, আলোচনা হবে, সেমিনার হবে, সিম্পোজিয়াম হবে। এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণাটা দিয়েছেন, এটা আমাদের নজরুল গবেষণা একটি দ্বার উন্মোচন হবে। এই যে স্মৃতি কেন্দ্রগুলো রয়েছে, পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, আসলে এই নজরুলের এই যে ত্রিশালের লোকজ সংস্কৃতির যে ধারার সংরক্ষণ, সেটি কিন্তু আমরা দেখতে পাই না। এই বিষয়টা আসলে চর্চা কতটা গুরুত্বপূর্ণ এবং আপনারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন কিনা? হ্যাঁ, লোকজ বা লোকায়ত জীবনের সাথে নজরুলের সম্পর্ক একেবারেই নিবিড়, ঘনিষ্ঠ। কারণ তিনি তো লিটু দল থেকে শুরু করেছিলেন, তার সাহিত্য রচনার উন্মেষকাল ঘটেছিল। আমাদের নজরুল বিশ্ববিদ্যালয় প্রতি বছর যেসব গবেষণা করে তার একটা বিশাল অংশ থাকে নজরুলের লোকায়ত জীবন ও লোকায়ত যে তার রচনা রয়েছে সেটি। এবং এছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়ে ফোকলোর বিভাগ রয়েছে, তারাও গবেষণা করে যাচ্ছে এবং যারা নজরুল ইনস্টিটিউট তারাও আশা করি যে তাদের গবেষণায় এই আপনি যেটা বললেন লোকজ উপাদান সেটা যুক্ত করবেন আশা করি। অসংখ্য ধন্যবাদ। আসলে নজরুল চর্চা এবং সংরক্ষণের মাধ্যমে এই কবি নজরুলের যে চিন্তা ভাবনা এবং তার যে আদর্শ সেটি আসলে প্রতিফলিত হবে, প্রসারিত হবে, এমনটাই আসলে প্রত্যাশা করে ত্রিশালের মানুষ। তো এই আজকের আলোচনা এই ছিল আমার কাছে সবশেষ। ছিলাম ময়মনসিংহের ত্রিশালে।